আসসালামু আলাইকুম। আপনার খুব কাছের, খুব নিজের লোক কি আপনাকে খুব দুঃখ দিয়েছে? তাহলে মনে করুন ইয়াকুব আলাইসাল্লামের কথা। যখন ওনার বাকি সন্তানরা এসে খবর দিল ইউসুফ আলাইসাল্লাম আর পৃথিবীতে নেই, তাকে বন্য কোনো জীবজন্তু খেয়ে নিয়েছে, তখন ইয়াকুব আলাইসাল্লাম কি বলেছিলেন? আমি আল্লাহর কাছেই আমি আমার দুঃখ বেদনার অভিযোগ জানাচ্ছি, এবং আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি তোমরা তা জানো না। মা আয়েশাকে যখন সমস্ত সাহাবারা এবং মক্কা নিবাসী মিথ্যে অপবাদ দিচ্ছিলেন, এমনকি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং এসে মা আয়েশাকে বললেন, তুমি যদি ভুল করে থাকো তাহলে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। স্বামীর কাছ থেকে এই কথা মা আয়েশার জন্য খুবই বেদনাদায়ক ছিল। তিনি তখন নিজের পিতা এবং মাতাকে তার হয়ে সাক্ষ্য দিতে বলেন, কিন্তু আল্লাহর রসুলের সামনে কেউ জবান খোলেনি। মা আয়েশা বললেন, ইউসুফ আলাইসাল্লামের পিতা ইউসুফ আলাইসাল্লাম হারিয়ে যাওয়ার পর যে দোয়া করে আল্লাহর কাছে নিজের জন্য সাহায্য চেয়েছিলেন, আমিও সেই দোয়া করেই সাহায্য চাইছি। কাফেররা যখন ঈসা আলাইসাল্লামকে মিথ্যা অপবাদ দিয়ে শুলিবিদ্ধ করে মৃত ভেবে দফন করার জন্য গুহাতে শুইয়ে রেখেছিল, সেই অবস্থায় যখন ঈসা আলাইসাল্লামের জ্ঞান ফিরে, তখন তিনি বুঝতে পারেন এই অবস্থায় যদি তিনি ফিরে যান তাহলে উনাকে আবার মৃত করে দেবে, মানে ওনারা আবার তার খুন করবে। তখন তিনি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন এবং বলেছিলেন, আল্লাহ তুমি যথেষ্ট আমার সমস্ত পরিস্থিতিতে উত্তম ব্যবস্থার জন্য। কোরআন এবং হাদিসের এই তিনটি উপাখ্যান গল্প থেকে আমরা এটাই সিদ্ধান্তে আসতে পারি, যখন আমাদের সত্যিকারে মনে খুব দুঃখ থাকে এবং আমাদের প্রিয়জনেরা আপনজনেরা আমাদের বিশ্বাস করে না, দুঃখ দেয়, তখন আমাদের একমাত্র আল্লাহর কাছ থেকেই সাহায্য চাওয়া উচিত। কারণ আল্লাহই আছেন একজন যিনি সমস্ত কিছুর উপরে ক্ষমতাশালী। তিনটি গুরুত্বপূর্ণ দোয়া আমি যেগুলো করি সেগুলো শেয়ার করছি। ইন্না মা আশকু বাসি ওয়া হুসনি ইলাল্লাহি ওয়া আলামু মিনাল্লাহি মা লাতা লামুন, এবং এর সঙ্গে দোয়া করতে হবে হাসবুনাল্লাহ ওয়া নিমুল ওয়াকিল এবং হাসবুনাল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু হুয়া রাব্বুল আরশিল আযীম। এই তিনটে দোয়াই যথেষ্ট আপনার দুঃখের চরম মহা ঔষধ হিসেবে। আল্লাহ আমাদেরকে সবর দিন আমাদের সমস্ত পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য।